আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বক্তব্যের বিষয় হলো আল আরজু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারা আল হাম্মাম। আজকের বক্তব্যের বিষয় হলো জানাজায় মহিলাদের শরীক সম্পর্কে এবং মুশরিকদের সাথে মুসলিমদের কবরস্থ না করা, কবর না দেওয়া। জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদের বাইরে নির্দিষ্ট স্থানে অধিকাংশ সময় জানাজা পড়তেন। হাদিসটি পাবেন ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 282। তবে প্রয়োজনে মসজিদেও জায়েজ আছে। সুহাইল বিন বাইজা রাদিয়াল্লাহু আনহা ও তার ভাইয়ের জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে পড়েছিলেন। হাদিসটি পাবেন মুসলিম 1656 নম্বর হাদিস। হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহা এর জানাজা মসজিদের মধ্যে হয়েছিল। এই হাদিসটি পাবেন আপনি বাইহাকি 4 নম্বর খণ্ডে 52 পৃষ্ঠায়। মেয়েরাও পর্দার মধ্যে জানাজায় শরীক হতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও অন্যান্য উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা মসজিদের নববীর মধ্যে সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহার লাশ আনিয়ে জানাজা পড়েছিলেন। এই হাদিসটি পাবেন আপনি মুসলিম 973 এবং বাইহাকি 4 নম্বর খণ্ডে 51 এবং মিশকাত 1656। এখন আমার যে বিষয়টা হচ্ছে বাংলাদেশে, ভারত উপমহাদেশে একটি মাযহাব ব্যতীত আহলুল হাদিস ব্যতীত, আহলুল হাদিস আবার দুই ভাগে বিভক্ত, যারা সালাফি মানহাজ সঠিক তারা ব্যতীত আর অন্য যত মাযহাব আছে কেউ মহিলাদের জানাজার শরীক হতে দেয় না, যা সরাসরি হাদিসের বিরুদ্ধে হচ্ছে। যেমন মুসলিম শরীফের 973 নম্বর হাদিসের বিরুদ্ধে, মিশকাতের 1656 নম্বর হাদিসের বিরুদ্ধে করছে এবং বাইহাকি 4 নম্বর খণ্ডে 51 নম্বর হাদিসের বিরোধিতা হচ্ছে। মহিলাদেরকে জানাজার শরীক না দেওয়া এটা ইসলাম বিরোধী কাজ। এই কাজ যে করছে সে ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, তার সে কোরআন হাদিস পড়েনি। আমি এখনো বলি, সকল সময় আমার প্রত্যেকটা বক্তব্যে বিশেষ করে বক্তব্য দেওয়া আছে যে সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওই সমস্ত আলেমের কথা শোনা যাবে না যারা দুনিয়ায় পূজারী, এবং ওই সমস্ত মানুষ মুসলিম নয়। সূরা আরাফের 175 নম্বর আয়াত পড়ে দেখুন, যারা ওহীর অনুসরণ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কোনো কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, ওটাও ওহী। সূরা নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যা বলেছি তাই সে বলেছে, তার ব্যক্তিগত কোনো কথা নেই। মহিলাগণ একাকী বা জামাত সহকারে জানাজা পড়তে পারেন। মহিলা জানাজা পড়ার বিষয়ে অনুমতি আছে এবং বুখারীর প্রথম খণ্ডে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মহিলাদের নামাজের শরীক হওয়ার হাদিস আছে। গুরুস্থানের মধ্যে জানাজা না করা উচিত, গুরুস্থানের মধ্যে জানাজা না করা উচিত। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ, তিরমিজি, মিশকাত 737। সেখানে কোনো মসজিদ নির্মাণ করা যাবে না। এই হাদিসটি পাবেন আপনি তালখিস 53 পৃষ্ঠায়। সেখানে মসজিদ নির্মাণ করা যাবে না। যে মসজিদের পাশে কবরস্থান আছে সেটা মুসলিমদের আওতাধীন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এই কাজ ছিল না, সাহাবীদের জামানায় এই কাজ ছিল না। এটা পরে মানুষ তার নাম দিয়ে চালিয়ে দিয়েছে। এবং মসজিদের পাশে কবর দিতে হবে, এটা কাজী নজরুল ইসলামের কবিতার কথা। তবে কেউ জানাজা না পেলে পরে যে কোনো এক দিন গিয়ে কবরে একাকী বা জামাত সহকারে জানাজা পড়তে পারেন। এই হাদিসটি মুত্তাফাক আলাইহি 1658-59, মুসলিম মিশকাত 1698, বাইহাকি 4 নম্বর খণ্ডে 44-49, মির
আত 5 নম্বর খণ্ডে 390 433। উল্লেখ্য যে লাশ পচে গেলে এবং দুর্গন্ধের কাছে দাঁড়ানো সম্ভব না হলে দাফন করার পরে কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে জানাজা পড়া যাবে। এই হাদিসটি পাবেন ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 281। একইভাবে ব্যক্তি বিশেষ কারণে একাধিক বা জানাজার সালাত আদায় করতে পারেন বা ইমামতি করতে পারেন। ব্যক্তি বিশেষ বুঝে একাধিকবার জানাজা পড়াতেও পারেন এবং পড়তেও পারবেন এবং ইমামতিও করতে পারবেন, এটা তার উপরে নির্ভর করব। এই হাদিসটি পাবেন আপনি মুত্তাফাক আলাইহি 1658, ফতুল বারী 1336-37। বর্তমানে যুগে অনেকে দাফনের পরপরই পুনরায় হাত তুলে দলবদ্ধভাবে দোয়া করেন। কেউ একই দিনে বা 2-1 দিন পরে আত্মীয় স্বজন ডেকে এনে মৃত্যুর বাড়িতে দোয়া অনুষ্ঠান করেন। এগুলি নিঃসন্দেহে বেদাত। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না এবং সাহাবীদের জামানায় ছিল না। এটা পরে তারা নবভাবে আবিষ্কৃত করেছে। জানা আবশ্যক যে জানাজার সলাতই হলো মৃতের জন্য একমাত্র দোয়া অনুষ্ঠান। এটা ব্যতীত মুসলিম মাইতের জন্য পৃথক কোনো দোয়ার অনুষ্ঠান ইসলামী শরীয়তে নেই। জানাজার পরে বা দাফনের পূর্বে বর্তমানে রাষ্ট্রীয় সম্মানের নামে করুণ সুরে বিগুল বাজানো সহ বা যা কিছু করা হয় সবটাই বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃতের উপর বিলাপ ধ্বনি করা হয় কবরে ও কিয়ামতের দিন, এজন্য তাকে আযাব দেওয়া হবে। মৃত্যুর জন্য যে কেউ বিলাপ ধ্বনি দিয়ে কান্নাকাটি করে, এই জন্য তাকে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হবে। এই হাদিসটি মুত্তাফাক আলাইহি 1740-42 7। আর এটা নিঃসন্দেহে ওই মাইতের জন্য যে এইসব কাজ সমর্থন করে এবং এসব না করার জন্য মৃত্যুর আগে ওসিয়ত না করে যায়। এই হাদিসটি পাবেন আপনি মিরআত মিশকাত 1754। মৃত্যুর আগে ওসিয়ত করে যেতে হবে যে আমার মৃত্যুর পরে বিলাপ ধ্বনি ধরে কান্নাকাটি করো না এবং আমার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে কোনো কাজ করো না।